আচ্ছা, গণতন্ত্র কি আসলেই গণতন্ত্র? একটা গল্প শোনাই তাহলে স্পষ্ট বুঝতে পারবেন। একটা হোস্টেলে 100 জন মানুষ থাকে। প্রতিদিন সকালবেলা তাদেরকে 2টা করে সিঙ্গারা নাস্তার জন্য দেওয়া হয়। এখন প্রতিদিন তারা সিঙ্গারা খেতে খেতে তাদের মধ্যে প্রায় 80 জন মানুষ আর সিঙ্গারা খেতে চায় না, আর বাকি 20 জন সিঙ্গারা খেতে চায়। এই জন্য 80 জন মানুষ মিলে একটা আন্দোলন ডাকছে, যেন কর্তৃপক্ষ এই সিঙ্গারাটাকে উইথড্র করে অন্য কোনো খাবার সকালের নাস্তা হিসেবে দেয়। তো তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে হোস্টেল কর্তৃপক্ষ তারা একটা চার্ট তৈরি করছে, যেমন দেওয়া আছে যে পরাটা ভাজি, ভুনা খিচুড়ি, ভর্তা ভাত, ডাউল ভাত, এরকম অনেকগুলো আইটেম লিখে দিছে যে এর মধ্যে কোনটা সেই হোস্টেলের মানুষজন খেতে চায়। বেশিরভাগ মানুষ যেইটার উপর ভোট দিবে, যেইটাকে সিলেক্ট করবে, সেইটাই তাদের সকালের নাস্তা হিসেবে দেওয়া হবে। ওই চার্টের মধ্যে সিঙ্গারাও কিন্তু ছিল। এখন সবাই মিলে ভোট দেওয়া শুরু করছে। কেউ ভোট দিচ্ছে ডাউল ভাজিতে, আবার কেউ ভোট দিচ্ছে পরাটা রুটি, আবার কেউ ভোট দিচ্ছে খিচুড়ি। এরকম এক একজন এক একটাই ভোট দিচ্ছে। আর যেই 20 জন সিঙ্গারা খেতে পছন্দ করত, ওই 20 জন সিঙ্গারার উপরেই ভোট দিচ্ছে। ভোটের যখন গণনা শুরু হলো তখন দেখা গেল 15 জন রুটি ডাউল এটাই ভোট দিছে, 17 জন ভোট দিছে ডিম ভাজিতে, আবার 10 জন ভোট দিছে ভুনা খিচুড়িতে। এরকম 16 জন 15 জন আলাদা আলাদা এক একটা জিনিসের উপর ভোট দিছে। আর এদিকে সিঙ্গারার উপরে যে 20 জন ছিল তারা সিঙ্গারাই ভোট দিছে। শেষ পর্যন্ত ভোটাভুটির ফলাফল আসলো যে সিঙ্গারাই সকালবেলা দেওয়া হবে, কারণ সিঙ্গারায় বেশি ভোট পড়ছে। তাহলে একটাবার চিন্তা করে দেখুন, 80 জন মানুষ সিঙ্গারা চায় নাই, তারা গণতান্ত্রিকভাবে ভোটাভুটিও করছে, ভোটের ফলাফলও আসছে, কিন্তু অধিকাংশ মানুষ যেটা চায় নাই সেটাই তারা আবার পাইছে। এটার নামই গণতন্ত্র। গণতন্ত্র এইভাবেই হয়। এজন্য আমাদের বোঝা উচিত, গণতন্ত্র বানিয়েছে মানুষ মানুষের ভালো কিন্তু সবসময় বোঝে না। আপনি কি সবসময় আপনার ভালোটা বুঝতে পারেন? যদি বুঝতে পারতেন তাহলে কখনোই আপনার জীবনে কোনো সমস্যা বা কষ্ট আসারই কথা ছিল না। আপনি আপনার ভালো বা আমি আমার ভালো সবসময় বুঝি না। মানুষ সবসময় তার ভালোটা বোঝে না, তার কাছে বাহ্যিক দৃষ্টিতে একটা জিনিস ভালো মনে হয়, কিন্তু যিনি মানুষ বানিয়েছেন তিনি তো অবশ্যই মানুষের ভালো বুঝবেন। এই জন্য আমাদের উচিত মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পাঠানো বিধান অনুযায়ী দেশ পরিচালনা করা। তাহলে অবশ্যই আমরা প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকতে পারবো। আমরা মনে করি গণতন্ত্র প্রতিষ্ঠা হলে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, কিন্তু আসলে এটা হয় না। আর যদি আমরা আল্লাহর বিধান মানি, তাহলে কোন মানুষটার জন্য কোন জিনিসটা ভালো হবে এটা আল্লাহ খুব ভালোভাবে জানেন। আর আল্লাহ তার বিধানটা ওইভাবেই সিস্টেম করে দিয়েছেন। এজন্য ইসলামী বিধানে যদি দেশ পরিচালিত হয় তাহলে প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকতে পারবে। এই জন্য আমাদের উচিত দেশকে ইসলামী সিস্টেমে, ইসলামের আদলে, ইসলামের বিধান অনুযায়ী মদিনা সনদে পরিচালিত করা। আপনাদের কাছে আমার আবেদন থাকলো, আপনারা চেষ্টা করবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন।